ভোটের অধিকারকে যারা বাধাগ্রস্ত করবে তারাই স্বৈরাচার। যারা আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করছে এবং আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করলে সবাইকে যে পুড়তে হবে, তাদের এখনো যদি বোধোদয় না হয় তাহলে আরো কখন হবে। বড় পদগুলোতে আমরা মেজর পরিবর্তন চাই এবং এই সচিবালয়ে প্রতিদিন অসংখ্য বিএনপি জামাতপন্থী বিভিন্ন সচিব আমরা ঘোরাঘুরি করে তাদের ওএসডি ফাইল ফেরত নেওয়ার জন্য তাদেরকে ওএসডি করে রাখা হয়েছে। দুঃখজনক, হাসিনা পতনের পরে এখনো বিএনপি জামাতের অনেক সচিব আমলা যারা তাদেরকে ওএসডি করা হয়েছিল তাদেরকে এই পদগুলো ফেরত দেওয়া হয় নাই এবং এটা এই সরকারের কৌশল, তাদেরকে ফিরে আসতে দেবে না। এবং যারা আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করছে এবং আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করলে সবাইকে যে পুড়তে হবে, তাদের এখনো যদি বোধোদয় না হয় তাহলে আরো কখন হবে। আপনারা হলো প্রচলিত রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক প্রক্রিয়া শুরু হচ্ছে, তো সেই রাজনৈতিক প্রক্রিয়াতে বিএনপির লোক এসে জয়েন করবে, জামাতের লোক এসে জয়েন করবে না। এই রাজনৈতিক প্রক্রিয়াতে অবশ্যই যাদের রাজনীতি করার সুযোগ নাই তারা এসে জয়েন করবে। তারা কারা? তারা অবশ্যই আওয়ামী লীগের লোকেরা। তো এই জন্যই যেরকম হাম্পি দাম্পি দেখতেছেন এগুলো দিয়ে ভয় দেখাচ্ছে তোমাদের কিন্তু অবস্থা খারাপ, তারপরে আবার ভিতরে ভিতরে ডাকতেছে আসো আমার এখানে দরজা খোলা আছে, তুমি নিরাপত্তা নাও আমার কাছে। এগুলো অনেক বড় একটা গেম, এটা বুঝবেন আপনারা, আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে? যে বেশি রিয়েকশন দেখায় তার রিয়েকশনের পিছনে মানে ঘটনা আছে, কোনো কিছুই কাকতলীয় না। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যে বললেন হচ্ছে আওয়ামী লীগ নিয়ে খেলছে বা আওয়ামী লীগ নিয়ে থাকছে, কিছুদিন আগে আমরা হচ্ছে নিজে করতেছিলাম আওয়ামী লীগ যেটা বললেন হচ্ছে 5ই আগস্টের মধ্যে আবারও তাদের মাঠে নামতে হবে ভোটের অধিকারের জন্য। ভোটের অধিকারকে যারা বাধাগ্রস্ত করবে তারাই স্বৈরাচার। ভোটের অধিকার কখনোই উন্নয়নের বিকল্প হয় না, ভোটের অধিকার সংস্কারের বিকল্প হয় না। হয় কি? এই জায়গায় হয় না। আপনি যেটা বললেন দেখেন কাউন্টার হিসেবে কিন্তু আপনারা যত বক্তব্য, আরে ভাই আমি কি চাই না পুলিশ বিভাগ সংস্কার হয়ে যাক? আমি কি চাই না? কেন চাইবো না? এটা তো করুক না, আমরাও কিছু পরামর্শ দেই। নির্বাচনী ব্যবস্থা সংস্কার হবে, আমরা তো চাই, সংস্কারের জন্য দিছি, 2-1 দিনের মধ্যে প্রতিবেদন দেবে, হোক না ভাই, আমরা তো বিরক্ত করি নাই। কিন্তু ইন্টেনশনালি বলা সংস্কার আগে না নির্বাচন আগে, এটা তো মুখরোচক কথা, এটা দিয়ে শুনতে ভাল লাগছে, কিন্তু আমরা তো বলি নাই নির্বাচন আগে না সংস্কার আগে। আমরা বলছি দুটো পাশাপাশি চলুক না ভাই। তুমি সংস্কারের কথা, এটা তো হাসিনার স্টাইল, উন্নয়ন। তুমি এখন বলছো সংস্কারের কে বিরুদ্ধে কথা বলছে? আমরা কি কখনো বলছি? আমি কি চাই না বাংলাদেশ সুন্দর হোক? আমি কি আমার দেশকে ভালোবাসি না? যে স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর, সে কি একজন নির্বাচিত প্রতিনিধির চেয়ে ভালো? বলেন, জনগণ কি তাহলে পাগল নাকি? জনগণ ভোট দিয়ে খারাপ মানুষ নির্বাচিত করে? এটা তো এর ভিতরের লোকই করছে। বাইরে থেকে কেউ ঢুকতে পারবেন? আপনি ঢুকেন তো সচিবালয়ে ঢুকতে পারবেন না। যে ঢুকতে পারে ভিতরে সেই তো আগুন দিছে। আপনি পারবেন? দেখি ঢোকেন, এই যে গেট আছে, ঢোকেন, এই দিকে ঢোকেন, পিড়ায় সোজা করে দিবে, ঠিক আছে? এটা সাধারণ মানুষ, এটা যারা আগুন দিছে তারা এর ভিতরে যাওয়ার ক্ষমতা আছে, এখতিয়ার আছে, ইজিলি ফ্রিলি যাওয়া আসি করে। শুধু তাই না, তারা পুলিশকে কনভিন্স করতে পারে। তাদেরকে দেখলে পুলিশ চুপ থাকবে, গোয়েন্দা সংস্থার লোকেরা চুপ থাকবে, সবাইকে কনভিন্স করে এই অগ্নিকাণ্ড ঘটেছে।